হারাম হারাম খাইয়া বডিটা নাপাক করিয়া যদি ফজরের নামাজের আগে যদি কান্না করিয়া করিয়া আল্লাহর কাছে বলতে পারো, বান্দার হক যদি নষ্ট না করিয়া আল্লাহর হক কত নষ্ট করেছ, যদি আল্লাহর গুনাহগুলোকে সামনে টানিয়া আনিয়া আল্লাহর কাছে ফজরের নামাজের আগে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আমার মালিককে ডাক দিয়া বলতে পারো, ও মালিক আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহর কাছে বান্দা যদি বলতে পারো আল্লাহর কাছে যদি নত স্বীকার করতে পারো, সারেন্ডার করতে পারো, তাওবা করতে পারো, ইস্তেগফার করিয়া করিয়া আল্লাহর কাছে যদি চোখের পানি ফালাইয়া যদি কান্না করতে পারো, আর আল্লাহর কাছে যদি বলতে পারো, আল্লাহ আমাকে তুমি গরিব বানিয়েছো, আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারি না, এত গরিব তুমি আমাকে বানিয়েছো, ও আল্লাহ আমাকে কিছু ধন-দৌলত দাও যাতে আমি আমার সন্তানগুলোকে নিয়ে চলতে পারি। আল্লাহর কাছে যদি বলতে পারো, আমার আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারো, আবার আল্লাহর কাছে যদি বলতে পারো, আল্লাহ দুনিয়ার মানুষগুলা ওই ইউটিউবে বয়ান শুনিয়া হুজুরদের বয়ান শুনিয়া কুয়াকাটা হুজুরের বয়ান শুনিয়া, আজারি হুজুরের বয়ান শুনিয়া কত যুবক পাগল হয়ে গেল, কত যুবক ঠিক মতো নামাজ আদায় করে শুরু করলো। আমি আজ ইউটিউবে বয়ান শুনলাম, হালকাতেও গেলাম, দরবারেও গেলাম, সারাদিন বয়ান শুনি, এক সপ্তাহ আমার কপালে মনে হয় হিদায়াত থাকে, এক সপ্তাহ পরে আমার হিদায়াত থাকে না, আমার কিছুই ঠিক থাকে না। আমি বলি কালকে থেকে ভালো হয়ে যাবো, আমি আর ভালো হতে পারি না, নামাজ ঠিক মতো আদায় করতে পারি না, রোজাগুলো রাখতে পারি না। অনেক আল্লাহর বান্দা টেলিফোন করে এগুলা বলে, ও হুজুর একটু দোয়া করেন আমার কপালে যাতে আল্লাহ হিদায়াত দেয়। আমি তখন বলে দেই, বান্দা আল্লাহর কাছে হিদায়াত চায় নাও, কারণ হিদায়াত নাম কেমন একটা দৌলত, হিদায়াত নাম কেমন একটা সম্পদ, আমার আল্লাহ দুনিয়ার কাউকে দেয় না। কেন আমার জীবনে আমার নবীর মান নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর দাদা নাই, 8 বছর বয়সে মা হারা, বাবা হারা, দাদা হারা, এতিম আমার নবী, আমার মায়া নবীর প্রটোকল দেওয়ার মতন কেউ নাই। চাচা আবু তালেব আমার মায়া নবীর প্রটোকল দিয়া আল্লাহ তাআলা আবু তালেবকে নির্বাচন করলেন, সিলেক্ট করলেন। চাচা আবু তালেব মায়া নবীকে প্রটোকল দিয়া বড় করলেন। আমার মায়া নবী 40 বছর বয়সে নবুয়ত পাওয়া গেলেন, নবী হয়ে গেলেন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল যখন আমার নবী হয়ে গেলেন, ওই চাচা যখন সারা জীবন প্রটোকল দিয়া বড় করলেন, চাচা যখন মৃত্যু সজ্জায় শায়িত, ওই চাচার কাছে গিয়া যখন আমার মায়া নবী ওই চাচার মৃত্যু সজ্জার পাশে বসিয়া চাচাকে বারবার বলে, ও চাচা মাতৃ জীবনে আমার মা ছিল না, বাবা ছিল না, দাদা ছিল না, কেউ ছিল না, চাচা ও চাচা আপনি আমাকে কত কষ্ট করিয়া ওই জালেমরা আমার নির্যাতন করতে আসলে আপনাদেরকে বাধা দিয়া রাখতেন চাচা। ও চাচা আপনি আমার দুঃখের মধ্যে অনেক কষ্ট করিয়া আমাকে এত বড় বানাইলেন, আজ আমি সাইয়্যিদুল আম্বিয়া হয়ে গেলাম। ও চাচা আমার দুঃখের সময় আপনি আমার সাথে ছিলেন। ও চাচা এই কঠিন মুসিবতের দিন আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারেন চাচা, ওই কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবো। চাচা ডাক দিয়া বলে, বাতিজা মুহাম্মদ আমি কালিমা পড়বো না। ও বাতিজা সারা জীবন আমি মূর্তি পূজা করলাম, সারা জীবন দুনিয়ার মানুষগুলো আমাকে লিডার করিয়া মূর্তি পূজা করলো, আমাকে সবাই মানলো। আমার মায়া নবী এই জবাব শুনিয়া আমার মায়া নবীর চোখের ডগায় যখন পানি, আমার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার মায়া নবীকে গিয়া জানা দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। ও নবী আমি জানি আপনার চাচা আপনার অনেক মহব্বতের, আমি জানি আপনার চাচা আপনার অনেক ভালোবাসার, আপনার চাচা যতই মহব্বত হোক না
কেন হেদায়েত আমি তার কপালে রাখি নাই, হেদায়েত বান্দা পাবে না, এটাই সার কথা। ইন্নাকা লা তাহদি, নিশ্চয়ই আপনি হেদায়েত দিতে পারবেন না মান আহবাবতা, যাকে আপনি মহব্বত করেন না কেন, যাকে ভালোবাসেন না কেন, হেদায়েত দেওয়ার চাবিকাঠি আপনার কাছে না। ইমাম সাহেব দেখবেন কত মানুষকে বলে যুবক নামাজ পড়ো, ও যুবক রোজা ঠিক মতন রাখো, বারবার বলে নামাজ পড়ো, ইমাম সাহেবের কথাই কিচ্ছু হয় না। অনেক আল্লাহর বান্দা আছে হুজুর সারা জীবন বয়ান করলেন, বয়ান করিয়া একজন হেদায়েত পাইল না। আমি তো বলি হেদায়েত দেওয়ার চাবিকাঠি তো আমার কাছে নাই, আমি বলতে পারবো, বলার যোগ্যতা আমার আছে, বলার স্টেজার এক্সপেরিয়েন্স আমার আছে, বলার এবিলিটি আমার আছে, কিন্তু হেদায়েতের চাবিকাঠি আল্লাহর কাছে। হেদায়েত নামক দৌলত সম্পদ যে আল্লাহর বান্দা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারে, ওই আল্লাহর বান্দার ইহকাল পরকাল জাহান কামিয়াব। সুতরাং হিদায়াত চাইবো কার কাছে? জোরে বলেন। যে কোনো কিছু চাইতে হলে কার কাছে চাইবো? মাজারে আছে না নাই? মাজারে সিজদা দিয়া, মাজারের কাছে যায় সোনা দিয়া, একবার সিজদা দিয়া, বাবা একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, আছে না নাই? না না, বান্দা বিবেক দিয়ে বিবেচনা করো। ওই মাজারওয়ালা যখন দুনিয়ায় জীবিত অবস্থায় তার খালিক ছিল কে? কথা বলেন না কেন? তার মালিক ছিল কে? ওই মাজারওয়ালার খালিক ছিল যে আল্লাহ। আমার মালিক সে আল্লাহ না অন্য আল্লাহ? কথা বলেন না কেন? আমার মালিক যে আল্লাহ, ওই মাজারওয়ালার মালিক ছিল সে আল্লাহ। আমার খালিক যে আল্লাহ, ওই মাজারওয়ালা দুনিয়ায় জীবিত অবস্থায় তার খালিক ছিল সে আল্লাহ। সুতরাং সেই মাজারওয়ালা আমার আল্লাহর কাছে চাইয়া তার সম্মানটা এত উঁচু করলো, সম্মানের বহরটা বাড়াইল, সম্মানটা এত বৃদ্ধি করলো। ওই মাজারওয়ালা সম্মানটাই বৃদ্ধি করিয়া আর ওই মাজারের মধ্যে মানুষ যায়, তার জন্য দোয়া করে, তার জন্য জিয়ারত করে বারবার তার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া যায়। ওই মাজারওয়ালা এত সম্মান আমার আল্লাহ তাআলার কাছ থেকে কামাইল। আমি আজকে আমার ওই আল্লাহ আমার খালিক হওয়ার পরেও, আমার আল্লাহ আমার মালিক হওয়ার পরেও আমি আজ পর্যন্ত আমার মালিকের কাছে ডাইরেক্ট কানেকশন লাগাইতে পারলাম না। আমার নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, বান্দা যখন তোমার চাইতে হয় আল্লাহর কাছে যাও। আমার আল্লাহ তাআলার কাছে বান্দা তোমার চাইতে দিবি, ওই চাওয়া জিনিস যতই কঠিন হোক না কেন, আমার আল্লাহ তোমার চাওয়া জিনিস পূর্ণ করতে দেরি করবে না। আমার আল্লাহর কাছে, আমার কাছে যেটা কঠিন, আমার আল্লাহর কাছে ওটা কঠিন? হ্যাঁ, কঠিন না। আমার আল্লাহর কাছে সব সহজ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। কার কথা? আমার। জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কি বড় না ছোট? আমার থেকে বড় নাকি সবার থেকে? সব কিছু থেকে বড় কে? আল্লাহু আকবার মিন কুল্লি শাই আকবার। ইসমে তাফসীরের থেকে আকবার, আল্লাহ তাআলার থেকে বড় আর পৃথিবীর কোনো কিছু হতে পারে না। আমার মালিক যেরকম বড়, আমার মালিকের কথাগুলো কি বড় না ছোট? কথা বলেন না কেন? আমার মালিক যেহেতু বড়, কথাগুলো বড়। দুনিয়াতে দেখবেন রাস্তা যখন ভাঙ্গা, রিক্সাওয়ালা যখন রিক্সাটা চালা যায়, রাস্তার উপর দিয়ে যাচ্ছে, রিক্সাওয়ালার মাথাটা গরম হয়ে গেছে, রাস্তা ভাঙ্গা তো মাজারে কি করবে? এবার এমপি সামনে যদি পাইকার মারতা, এগুলো বলতেছে। আমি অনেক সময় দেখেছি, আর রিক্সাটা রোডের পিছনে রাস্তা ভাঙ্গা হলে গালি গালাজ করে। মেম্বারের পাইলে কি যাইতাম না, বলতেছি ওই রিক্সাওয়ালা মেম্বার সাহেব পাইলে কি যাইতাম, মন্ত্রী পাইলে তার ধরে একটা মাইক দিতাম। অথচ মেম্বার যখন সামনে যায়, ওই কিছুই বলে না, মেম্বারের পায়ে পড়ে যায়।
আছে না নাই? আরে আল্লাহর বান্দা, রিকশাওয়ালার কথা বললেও কি না বললেও কি কেউ কানে নেবে না, কেউ কর্ণের বার করবেই না। কিন্তু এই কথা যদি আমি কয়েকটা মিডিয়া নিয়ে মাইকের সামনে বলি, মাহফিল থেকে যাইতে দিবি পিঠের সামনা উঠতে দেরি হবে না। ঠিক না? সাধারণ একটা উদাহরণ, মিডিয়া ব্যক্তিত্ব যেগুলো কথা বলবে তার প্রত্যেকটা কথাই হবে প্রত্যেকটা দলিল। ঠিক না? এজন্য মিডিয়ার সামনে কথা বলতে হলে একটু ভেবে চিন্তে কথা বলতে হবে। আপনি আপনার বিবেকের পরিচয় দিলেন মিডিয়ার সামনে, আপনার এই কথাটা সাধারণ কিছু লোকের সাথে সীমাবদ্ধ থাকবে এরকম নয়। একটা কথা বলতে হলে কথাটাকে অ্যানালাইজ করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে এই কথাটা বললে আমার কতটুকু যাবে, আমার কতটুকু ক্ষতি হবে, এই সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে কথা বলা উচিত। ঠিক না? খালি বললেই হয় না। 12 বছর, 14 বছর, 16 বছর একটা আলেম পড়ালেখা করে ভালো আলেম হয়। আমি যদি ঘরের মধ্যে বসিয়া বলি আলিম বা তা সা পড়া, এটা তো আমরা ওই মাদ্রাসায় যাওয়া লাগে নাই, ঘরের মধ্যে পড়লেই তো আলেম হওয়া যায়। তো ঘরের মধ্যে পড়লেই যদি আলেম হওয়া যেত, মাদ্রাসা কেন? কেমন কথা, বিবেকহীন কথা। কত কষ্ট করে 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 আলিফ বা তা মাদ্রাসায় শিখি, মাদ্রাসায় গিয়ে শিখলাম, সরব শিখলাম, নাহু শিখলাম, জানান করতেছি, সরবে কে করলাম, কত নুরুল আনোয়ার করলাম, এত কষ্ট করিয়া পড়িয়া আজ আমরা আলেম হয়েছি। এজন্যই তো যারা ঘরের মধ্যে বসে বসে পণ্ডিত হয়, আলিফ বা তা ঘরের মধ্যেই পারে, শিক্ষক লাগে না। শিক্ষক ছাড়া গুলাই পরবর্তীতে জঙ্গিবাদ আর বঙ্গবাদ আলেমদেরকে বলে, ঠিক কিনা বলে? চিন্তা করে কথা বলা উচিত। কারণ আপনি বড়, আপনাকে মানুষ মানে, আপনার কথাগুলো মানুষ নেয়। ওই কথা যদি রিকশার ড্রাইভার বলতো কেউ নিত না। এই জন্য সবার শুভাকাঙ্ক্ষী বলে আমি বলি, কষ্ট করে অ্যানালাইজ করে কথা বলবেন। যে কোনো জায়গায়, যে কোনো মিডিয়া আন্দাগুন্দা ক্যামেরা দিলে পরবর্তীতে কি হবে, আপনার চরিত্রের উপর, আপনার আখলাকের উপরে আপনার কতটুকু হেমকর হয়ে যাবে, আপনার মানুষের কাছে কত নিচু মানসিকতা ঢুকানো হয়ে যাবে। এই কথাগুলো ভেবে চিন্তে প্রত্যেকটা কথা বলা উচিত। ঠিক না? আজকে তো আলেমদেরকে মহব্বত করে না মানুষ, করে আছে অনেক লোক আছে করে। ভাই আপনি আলেমকে মহব্বত করলেও কি না করলেও কি, আজ পর্যন্ত এমন কোন মিডিয়ার মধ্যে খবর পেয়েছেন, সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে খবর পেয়েছেন কোন আলেম না খেয়ে মারা গেছে? পাইছেন? তা আপনি আলেমকে হাদিয়া দিলেই কি না দিলেই কি, মহব্বত করলেই কি না করলেই কি, আলেম তো আল্লাহ তাআলার পথে চলে, আল্লাহ তাআলার দেখানো পথ, নবীর দেখানো পথে চলে। ওই পথে চললে আল্লাহ ওই আলেমকে আল্লাহর জিম্মায় নিয়ে রাখে। এজন্য আলেমদেরকে মহব্বত করার চেষ্টা করুন। আজকে বাড়িতে গিয়া আলেমকে বলবেন, আপনাকে অনেক কথায় কথায় কষ্ট দিয়েছি, আমার উপরে কি আপনি রাজি আছেন? আপনার আমার উপরে কি আপনি সন্তুষ্ট আছেন? আপনি সন্তুষ্ট থাকলে আমার মায়ার নবী সন্তুষ্ট, আমার মায়ার নবী আমার উপরে সন্তুষ্ট হলে আমার আল্লাহ আমার উপর রাজি। আর আমার আল্লাহ যদি আমার উপর রাজি হয়ে যায়, জান্নাতে যাইতে আর কোনো বাধা থাকবে, কোনো বেড়া থাকবে? আলেমদেরকে মহব্বত করুন। তবে সবাই যে ভালো আমি এটা বলবো না, সব আলেম ভালো না এটা যেরকম সত্য, সব আলেম খারাপ না এটা নিরীহ সত্য। এই জন্য একজন আলেম দোষ করেছে বলে, একজন আলেম বলাৎকার করেছে বলেই আপনি যদি দেখলেই তাকে বললেন এই বলাৎকারের দল হবে, কথা বলেন না কেন? ইনসান মানুষ ভুল করবে। তো আপনি যদি এটা বলেন, আমি যদি তার মিলিয়ে বলতে থাকি বাইতুল মুকাররমের গেট থেকে কত শার্ট পইরা সুন্দর করে জুতা চুরি করে, কত ভদ্র মানুষ জুতা চুরি করে, এখন যদি আমি শার্ট প্যান্টওয়ালা দেখলেই বলি জুতা চোরের দল, বিবেকহীন কথা হবে না? আমার একজন করে যেমন সবাইকে দোষী হতে পারে, দোষী হতে পারে না। এক আলেম বদনাম করেছে, এক আলেম দোষ করেছে, ওই আলেমকে বলবেন, সবাইকে না।
ঢালাও ভাবে কাউকে বলা যাবে আলেমদেরকে মহব্বত করুন। মানুষের নেগেটিভ সাইডগুলো নিয়ে ঘোরাঘুরি না করে অলওয়েজ থিঙ্কিং পজিটিভ, সর্বদা সর্বাবস্থায় পজিটিভ চিন্তা ভাবনা করেন না। থিঙ্কিং থাকে সবসময় পজিটিভ দিকে নেন না। নিজের চিন্তা ভাবনাটাকে যখন পজিটিভ দিকে নিয়ে যাবেন আপনিও নিজে পজিটিভ হয়ে যাবেন। প্রত্যেকটা মানুষ তার নিজের মতো অন্যকে মনে করে, নিজে চোর। ওই যে ঘটনা শুনলেন না আপনারা, ওই পুকুরের মধ্যে দুইজনে রাত্রে গোসল করতে নামছে। এখন দুইজনের নিয়ত কি ভিন্ন, বিভিন্ন দিক হইতে পারে, বিভিন্ন কারণ হইতে পারে। একজনের চুরি করে আইছে, ক্লান্ত হয়ে গেছে, পুরো দিতে দূর। কারণ চুরি করে ব্যক্তি মনে করতেছে ওই সেও মনে চুরি করে আইছে আমার কাছে। মূলত সে তাহাজ্জুদ করার জন্য ওযু করবে, নামাজ পড়বে। এজন্য নিজেকে দেখে যদি খারাপ হন অন্যকে খারাপ মনে করিয়েন না। একজন আলেমের কারণে সবাইকে ভালোভাবে গালি দিয়েন না, কপালটা পুরো যাবে। আহলে হক ওলামায়ে কেরাম নাই, কথা বলেন না কেন? হক্কানি ওলামায়ে কেরাম এখনো বেঁচে নাই, যার কারণে পৃথিবী আদৌ এখনো আছে, পৃথিবী আছে এই আলেমদের কারণে, হক্কানি ওলামায়ে কেরামদের কারণে। যতদিন দুনিয়ায় বাঁচবেন আলেমদেরকে মুহাব্বত করবেন, হক্কানি ওলামাদেরকে দাওয়াত দিবেন। নিজের তৌফিক থাকলে, নিজের যদি কিছু এবিলিটি থাকে ওই তাহলে হাদিয়া দিবেন, মুহাব্বত করবেন। হুজুরের সাথে হাদিয়া না দিতে পারলেও মুহাব্বত একটা হাসি দিয়া হুজুরকে বিদায় করে দিবেন। হুজুর আপনার উপর রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। হুজুরদেরকে মুহাব্বত করবো তো ইনশাআল্লাহ। ওই যে আগে বলি নাই, জন্মের পরে হুজুরকে লাগে, মৃত্যুর পরে হুজুরকে লাগে কি লাগে না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী আমি বিদ্রোহী, বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না? কি মনে করে ওই ভগবান দাড়ি টুপি দেখলে তালেবান? ঠিক না? কি মনে করে ওই ভগবান দাড়ি টুপি দেখলে তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? আমি বিদ্রোহী কেন? আমিও মৌলবাদ কেন? বিপ্লবী কেন? সত্যের কথা বলি দেখে। এই মাহফিল থেকে পরিপূর্ণ তালিম নিয়ে যেতে পারবো যে আজকে থেকে আর কোন হক্কানি ওলামায়ে কেরামকে কষ্ট দিব না। কারা কারা পারবো হাত করে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করেন।
আলেমদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? নাকি আলেমটা ভালো লাগে নাই? তো আলেমদার প্লেলিস্ট আছে না, ভিডিওর প্লেলিস্টে গিয়া তারপরে আলেমের ফেসবুক আইডির ওয়ালে গিয়া তাকে ভালো লাগে না, যেহেতু কমেন্টের মধ্যে ঢুইকা একটা ফেক আইডি বানাইয়া ইচ্ছা মতন গালিগালাজ করবো, এরকম না, এগুলোও করা যাবে না। মুসলমানদের যুবকদেরকে আমি প্রায় জায়গায় গেলে কথা বলি, ফেসবুকে ঢুকলে 24 আওয়ার্স ফেসবুক চালায় এমন যুবক আছে, হ্যাঁ ঘুমের মধ্যেও লাইক কমেন্ট দেখি, আছে না নাই? ঘুমের মধ্যে সবকিছু দেখতেছে, লাইক করে গেছে 1K 2K, ঘুমের তো লাভ দিয়ে উঠা দেখে 2-3টা করে না। ফেসবুক চালাবো, 24 আওয়ার্স চালাবো, তবে আমার চালানোটা যাতে ইসলামের পথে হবে, ইসলাম পরিপন্থী কোনো কাজ যাতে আমার দ্বারা না হয়। ফেসবুক চালাবো, তবে চালানোর মতো চালাবো, আমার হেজায়ে মাওলা আল্লাহ সন্তুষ্টির জন্য চালাবো, পারবো না ইনশাআল্লাহ। আর ফেসবুকের মধ্যে গীবত করবো না, এই ফেসবুকের গীবত সবচেয়ে বেশি কমেন্টের মধ্যে গালিগালাজ, এই গালিগালাজ করবো না। আল্লাহ বলেন লাস্ট আমার একটা আপনাদের কাছে অনুরোধ, একটু আপনারা শুনুন, প্রধান বক্তা আসবে, বয়ান করবে, সুরক্ষিত কণ্ঠে বয়ান করবে, আমার তো আর ওই রকম যোগ্যতাও নাই, এক্সপিরিয়েন্সও নাই, ইস্তেদাদও নাই, এই মঞ্চে কথা বলার মতো কিছুই নাই ভাই, এই জন্য আমাকে ভালো লাগে না। তবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন ঈমানদার, তুমি অন্যের থেকে, অন্য মানুষকে দেখে ধারণা করা থেকে বিরত থাকো। ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা যন্নি ইসমুন, নিশ্চয় প্রত্যেক ধারণা হলো গুনাহ। আর 2 নম্বর নিষেধ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, একে অপরের, আচ্ছা আবার ভবিষ্যতে আসছে এই বিষয়ে কিছু কথা বলবো, গীবত সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই বয়ানের উপরে আগে আমাকে আমল করার, প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন।